তখন কই নাই যে আমি তো সৎ ভাই, আমার বাপে মরে গেছে মানে আপনি কলকে সম্পর্ক শেষ। আমি গেলে কাউকে হাল ধরবো, আমি গেলে কাউকে চিন্তা করবো। আমি মাইন্ডসেট থেকে ধার দেনা কইরা সুদের উপরে টাকা লয়ে এই বিদেশ গেছি। বিদেশ যাওয়ার লগে লগে তো আমার লেগে চাকরি লয়ে বয়ে থাকে নাই মানুষ। বিদেশ গিয়া দিনের পর দিন আমি খাই নাই, রাইতের পর রাইত আমি ঘুমাই নাই, একটা বালিশ পাই নাই আমি আমার জুতা মাথার তলে দিয়া রাস্তার মধ্যে দিনের পর দিন আমি ঘুমাইছি। তারপর অনেক কষ্টে আমি একটা চাকরি পাইছি। পায়া মানুষের যত ধার দেনা আছে সব আমি শোধ করে দিচ্ছি, যেন কেউ বাইতে কইতে না পারে যে এই তোমার পোলার কাছে টাকা পাই, এই তোর ভাইয়ের কাছে টাকা পাই। কখনো যেন তোমার মুখের দিকে তাকায় কেউ একটা কথা কইতে না পারে। আমি সবসময় এমনি করে রয়েছি। আরে 3 বেলার মধ্যে আমি কোনো সময় 2 বেলা খাই নাই, শুধুমাত্র রাইতে খাইয়া থাকছি। টাকা খালি জমাইছি যে আমার মা আছে, আমার ভাই বোন গুলো আছে, ওগুলো আমার ভালো রাখতে হইব, ওগুলোকে বাড়ি করে দিতে হইব, ওকে একটা ভবিষ্যৎ আছে। এগুলা করছি তো আমি তো দাদা নামে গাধা, বুঝছ নাই? এই জন্য আজকে আমি সৎ ভাই হয়ে গেছি, এখন আমি সৎ হয়ে গেছি। আরে আজকে সবাই যে বাড়িটার সামনে দাঁড়া রইছ, এই বাড়িটা কার করা? আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আরে ঘরের ভিতর সোফা সেট আছে, বড় টিভি, পাওয়ার উপরে ঠেঙ্গা বয়ে টিভি দেখো। এগুলি কার টাকা দিয়া? আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসী সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। একটা প্রবাসী যখন সব চাইরা চুইরা চিন্তা করে আমি আমার দেশে ছিলাম, তখন তোমাকে মজা লাগে না যে তুই কেন লেগে দেশে আবি? তুই দেশে আবি না, তুই সারা জীবন গাদার খাটবি বিদেশ, আর আমরা দেশে মোজ করবো। আরে আমগো প্রবাসী গো মনের কষ্ট তোরা বুঝছ না। তখন একটু ফোন দিয়ে আমি তখন লোকে কথা কইতে পারতাম না, সবাই খুব ব্যস্ত, কার কি লাগবো খালি কইতে, এটা লাগবো সেটা লাগবো। কোনো তো রাগ করি নাই, সবসময় সবাই সবকিছু দিয়ে গেছি, কিন্তু আমার লোকে ঠিক মতো একটু কথা কোয়ার পর্যন্ত কারোর সময় ছিল না। তখন চিন্তা করতে করতে আমার যখন দিকটা বয়স হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে। আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ, আমার তো শখ আহ্লাদ আছে, আমারও তো ইচ্ছা ছিল আমার বউ হইব, আমার বাচ্চা কাচ্চা হইব, আমার আব্বা আব্বা করে ডাকবো। কিন্তু তখন সুখের দিকে তাকায় আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, সব মাটি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি সৎ হয়ে গেছি, ঠিক আছে আমি যাবো গা। আমার ভাগের জায়গা জমি টাকা পয়সা আমার বুঝাই দাও, আমি তো অনেক দূরে চলে যাবো। এই তোর ভাগের কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, আমি তো সব আমার 3 ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাগের আর